হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের পরিবারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এরই মধ্যে কিন্তু রেলওয়ে নতুন একটা রিক্রুটমেন্টের আপডেট প্রকাশ করেছে। আজ আমরা কথা বলবো আরআরবি টিটিই মানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার রিক্রুটমেন্ট 2024 নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছো, আরআরবি টিটিই এর নতুন রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো, এজ ক্রাইটেরিয়া কী থাকবে, কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন কী হতে পারে, সকল কোশ্চেনের অ্যান্সার নিয়েই কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে শুনছি টিটিই এর ভ্যাকান্সি বেরোবে। শুধুমাত্র ইলেকশন বা ভোটের জন্য এখনও ভ্যাকান্সি বের করেনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ইলেকশন প্রক্রিয়া টোটালটা কমপ্লিট হওয়ার পর জুনে কিন্তু আমরা এই ভর্তির নোটিফিকেশান দেখতে পাবো। এবার সবার আগে আমরা দেখব টিটিই আসলে কি, এর কাজ কি। দেখো, টিটিই মানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। আমরা ট্রেনে চলাচল করার সময় চলন্ত ট্রেনে দেখতে পাই সাদা রঙের ড্রেস এবং ওপরে কালো রঙের কোট পরে কেউ একজন আমাদের টিকিট চেক করতে আসে, এরাই কিন্তু আসলে টিটিই। এছাড়াও কিন্তু আলাদা একটা পোস্ট আছে, টিসি মানে টিকিট কালেক্টর। শুধুমাত্র টিটিই এর কাজই হলো কিন্তু চলন্ত ট্রেনে টিকিট চেক করা। দেখো, এবার আমরা সংক্ষেপে টিটিই এবং টিসি এর পার্থক্যটা একবার দেখে নিই। টিটিই মানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার, এরা কিন্তু চলন্ত ট্রেনে টিকিট চেক করে এবং টিকিট রিলেটেড যে কোনো ট্রানজ্যাকশান হ্যান্ডেল করার পারমিশন কিন্তু এদের কাছেই থাকে। বাট টিসি মানে টিকিট কালেক্টর, এদের কাজ অনলি প্ল্যাটফর্মে টিকিট চেক করা। এরা কিন্তু টিকিট রিলেটেড কোনো ট্রানজ্যাকশান করতে পারে না, কোনো পারমিশন কিন্তু এদের থাকে না। তাহলে তোমরা বুঝতেই পারলে টিটিই আসলে পোস্টটা কী। এবার আমরা দেখব কোন বোর্ড দ্বারা এই ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দেখো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এবার যদি পোস্ট আমরা দেখি ট্রাভেলিং টিকিট এক্সামিনার, টোটাল ভ্যাকান্সি যদি এবছর আমরা দেখতে পাই তাহলে কিন্তু 11,000 প্লাস ভ্যাকান্সি থাকবে। আর ফর্ম স্টার্ট হবে কিন্তু জুন 2024 থেকে, আর এন্ড হবে লাস্ট ডেট কবে, জুলাই 2024। নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার দেখো সিলেকশন প্রসেসটা একবার দেখে নিই। সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল। তাহলে তোমরা বুঝতে পারলে সিলেকশন প্রসেস একটাই কিন্তু এক্সাম হবে সিবিটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফাইনালি মেডিকেল, ঠিক আছে। দেখো, এজ মিনিমাম এজ সেটা কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম সেটা কিন্তু 30 বছর। যেহেতু কোভিড-19 পরে ভ্যাকান্সি বেরোচ্ছে সেই জন্য কিন্তু 3 বছরের ছাড় পাওয়া যাবে, সবার জন্যই কিন্তু এটা 3 বছরের ছাড় থাকবে। কোয়ালিফিকেশান দেখো, যারা 12 পাস, যে কোনো স্ট্রিম নিয়ে 12 পাস করলে সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু এক্সামটা দিতে পারবে, এবং যারা 10th পাস এবং সঙ্গে ডিপ্লোমা করেছে তারাও কিন্তু এক্সামটা দিতে পারবে। ফিজ কত লাগবে দেখো, ইউআর এবং ওবিসির জন্য 500, আদার্সের জন্য কিন্তু 250। সিবিটি এক্সাম কমপ্লিট করার পরে কিন্তু 400 টাকা ইউআর এবং ওবিসি রিফান্ড পাবে, আর 250 টাকা কিন্তু আদার্স টোটালটাই কিন্তু রিফান্ড পাবে। স্যালারি কথা থাকবে দেখো 27,400 থেকে 45,600, খুব ভালো একটা স্যালারি থাকবে কিন্তু, ঠিক আছে। এবার দেখো এক্সাম প্যাটার্ন, টোটাল কিন্তু 5টা সেকশন থেকে আমাদের কোশ্চেন থাকবে, আর এক একটা সেকশনে 40টা কোশ্চেন থাকবে, 40 মার্ক। টোটাল 200টা কোশ্চেন থাকবে, 200 মার্কস। টাইম থাকবে কত, ডিউরেশন 2 ঘন্টা মানে 120 মিনিট। তাহলে তোমরা বুঝতেই পারছো কম্পিটিশনটা কতটা হাই হবে, তোমাদের কিন্তু খুব চটপট খুব জলদি কিন্তু সলিউশন বার করতে হবে। দেখো কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, টেকনিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স। বোঝা গেছে? তাহলে টোটাল কিন্তু 200 কোশ্চেন থাকবে, 2 ঘন্টার মধ্যে কিন্তু সলভ করতে হবে। নেক্সট দেখো সিলেবাসটা ভালো করে দেখো, সিলেবাসটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট দরকার বলে স্ক্রিনশট মেরে তোমরা কিন্তু সেভাবে পড়াশোনাটা করতে পারো। আশা করি সকলে ডিটেলসটা বুঝে আছো। যতটা আপডেট আমি পেয়েছি টোটালটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো, আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। ধন্যবাদ।